কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছেই নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। জরিপ সত্যিকারের পরিস্থিতি তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামায়াত। জরিপের নামে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। 300 আসনেই বিচার হাকিম নিয়োগের অনুরোধ সিএসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ, তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত, কাল বিটিভিতে রেকর্ড। ফেসবুকে নির্বাচনী প্রচারণা নিয়ে সংঘর্ষ, হবিগঞ্জে প্রাণ গেল বিএনপি সমর্থকের, আহত 30। চাঁপাইনবাবগঞ্জে হাত পা কেটে ফেলে রাখা বিএনপি কর্মীর মৃত্যু। এবং কারাগারে আবারও আয়নাবাজি, গাজীপুরে বন বিভাগের মামলায় আসামির পরিবর্তে জেল খাটছেন অন্যজন। আদালত চিঠি দিয়ে জানালো কারা কর্তৃপক্ষকে। জনপদের সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ। জনগণকে ঐক্যবদ্ধ করতে না পারলে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন উঠবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না উল্লেখ করে তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা শুধু বিএনপিরই আছে, অন্য কারণেই। দেশ গড়ার কর্মসূচি নিয়ে সপ্তাহব্যাপী আয়োজনের তৃতীয় দিন রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একজন মা, এ সময় তিনি বলেন, দুর্নীতির লাগাম টেনে ধরতে সক্ষম বিএনপি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহযোগিতায় নেতাকর্মীদের কঠোর হওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কঠোর হস্তে আমরা দেশের স্বার্থে, দেশের মানুষের স্বার্থে আমরা যে কোনো মূল্যে দুর্নীতির লাগাম টেনে ধরতে হবে এবং দেশের আইন শৃঙ্খলাকে আমাদের ঠিক রাখতে হবে। দেশ গড়ার পরিকল্পনা জানিয়ে তারেক রহমান বলেন, কথার ফুলঝুরি দিয়ে মানুষের পেটে আহার যায় না। জনগণ চায় তাদের সমস্যা সমাধানে কারা প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে। কথার ফুলঝুরি দিয়ে কর্মসংস্থান হয় না, কথার ফুলঝুরি দিয়ে জনগণের অর্থের সংস্থান হয় না, কর্মসংস্থান হয় না। পরিকল্পনা লাগে কর্মসংস্থান করতে। জনগণের পেটে আহার দিতে, ভাত দিতে হলে পরিকল্পনা লাগে, প্ল্যানিং লাগে, যা একমাত্র বিএনপির আছে, আর কারো নেই। যদি আমরা 40% ইনশাল্লাহ করতে পারি, সেটি জনগণ ইনশাল্লাহ আমাদেরকে, আমি বিশ্বাস করি দৃঢ়ভাবে যে জনগণ আমাদের পক্ষে এসে দাঁড়াবে। দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিএনপির কাছে নিরাপদ জানিয়ে তারেক রহমান আরো বলেন, জনগণকে ঐক্যবদ্ধ করতে পারলেই গণতন্ত্র ফিরবে, দূর হবে সব ষড়যন্ত্র। দেশের স্বাধীনতা বলেন, সার্বভৌমত্ব বলেন, গণতন্ত্র বলেন, সবকিছু নির্ভর করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের উপরে। আমরা যদি জনগণকে ঐক্যবদ্ধ করতে পারি, এই দেশে গণতন্ত্র ফিরে আসবে। এই দেশকে আমরা ষড়যন্ত্র থেকে রক্ষা করতে পারবো। যদি আমরা ওই জনগণকে সাথে রাখতে না পারি, এই দেশের অস্তিত্ব নিয়ে ভবিষ্যতে প্রশ্ন দেখা দিবে। দেশ গড়ার বিএনপির পরিকল্পনাগুলো জনগণের কাছে পৌঁছে দিতে দলীয় নেতাকর্মীদের মানুষের কাছে যাওয়ার নির্দেশ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ঘরে বসে থাকার বিন্দু মাত্র সময় নেই। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা করছে বিএনপি। জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না বলছেন নেতারা। ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর আমির খসরু বলেছেন, ইউরোপীয় ইউনিয়ন দেশে সুষ্ঠু নির্বাচন চায়। বিএনপি মহাসচিব বলেছেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ বৃথা যেতে দেওয়া হবে না। পরিকল্পনা নিয়ে বিএনপির 7 দিনব্যাপী আয়োজন। মঙ্গলবার সকালে রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আলোচনা সভায় দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, নির্বাচনী জরিপ নিয়ে হতাশ হয়ে কেউ কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তাদের ষড়যন্ত্র সফল হতে দেবে না। বেশি আসন এই নির্বাচনে কে পাবে, কোন দল? শতকরা 66% উত্তরদাতা বলেছে বিএনপি। হতাশ হয়ে, নিরাশ হয়ে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতেই পারে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মতবিরোধ থাকলেও জুলাইয়ের ত্যাগ যাতে বৃথা না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমাদের মধ্যে মতপার্থক্য থাকবে, কিন্তু সেই মতপার্থক্য যেন আমাদের যে আশা, আমাদের যে স্বপ্ন, জুলাই আন্দোলনের মধ্য দিয়ে আমরা যে বিজয় অর্জন করেছি, এই যে ছেলেগুলো প্রাণ দিয়েছে, তাদের যে এদিকে বিকেলে গুলশানে ইইউ রাষ্ট্রদূতের বাসভবনে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 3 সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের গণতন্ত্রে উত্তরণের পথ যেন মসৃণ থাকে সেটি চায় ইইউ। সবাই তো চাচ্ছে একটা ভালো নির্বাচনের মাধ্যমে
যত তার দ্রুত সম্ভব বাংলাদেশে ডেমোক্রেটিক অর্ডার ফিরে আসুক। উগ্রতার একটা প্রবণতা কোনো কোনো জায়গায় দেখা যাচ্ছে, কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি উগ্রতা, এবং ওই জায়গাটাতে কিছু কনসার্ন তো আছে সবারই। দ্রুত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তরের আশা ইউরোপীয় ইউনিয়নের। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। জরিপ যদি সত্যিকার পরিস্থিতি তুলে ধরতে পারত তবে নির্বাচনের প্রয়োজন হতো না বলে মন্তব্য করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। দুপুরে মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে তিনি জানান, অতীতের অনেক জরিপ নির্বাচনের ফলাফলের সঙ্গে মেলেনি। ক্ষমতায় গেলে বিএনপি অপরাধ বন্ধ করবে এমনটা জনগণ বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন জামায়াত নেতা। এ সময় জামায়াত সহ ৮ দলকে ক্ষমতায় দেখা দেশের মানুষের গণ আকাঙ্ক্ষা বলেও দাবি করেন হামিদুর রহমান আজাদ। অনেক জরিপ হয়েছে, সব জরিপ কিন্তু নির্বাচনের রেজাল্ট রিফ্লেক্ট করে নাই, জরিপের বাইরে গিয়েও রেজাল্ট হয়েছে। এটার উপর ভিত্তি করে বলা যাবে না যে অমুক দল সরকারে, অমুক দল বিরোধী দলে অথবা পরাজিত। জনগণের প্রত্যাশা এটাই, বাংলাদেশ আর পিছনের দিকে যাবে না। পিছনের দিকে যারা ছিল তার মধ্যে বিএনপিও ক্ষমতায় ছিল। এই ৮ দলীয় জোট যেভাবে প্রার্থী সমঝোতার ভিত্তিতে মনোনয়ন দেবে চূড়ান্তভাবে, সে প্রার্থীদেরকে জনগণ বিজয় করবে। ক্ষমতায় কারা যাবে এমন জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর অপচেষ্টা দেখছে এনসিপি। দলটির নেতারা বলেন, আগামীর বাংলাদেশে মুক্তিযুদ্ধ ধর্মের নামে কার্ড খেলার রাজনীতি চলবে না। যুব উইংয়ে সাংগঠনিক কার্যক্রম গতিশীল করতে জাতীয় যুব শক্তির প্রতিনিধি সম্মেলন আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর আবু সাইদ কনভেনশন হলে সম্মেলনে যোগ দেন কেন্দ্রীয় নেতারা, কথা বলেন সমসাময়িক রাজনৈতিক বিষয়ে। সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক নাসিরউদ্দিন পাটোয়ারি বলেন, গত 15 বছরে আওয়ামী ফ্যাসিবাদতন্ত্রকে জিইয়ে রাখার ব্যর্থতার জন্য দায়ী বিএনপি। এখন নতুন চেতনার ব্যবসাদার হাজির হয়েছে আমাদের সামনে। আমরা তাদের উদ্দেশ্যে বলবো, বাংলাদেশে চেতনা দিয়ে পলিটিক্স হয় না। একটি সাম্য মানবিক মর্যাদা বিচারের রাষ্ট্র গঠনের যে মানুষ স্বপ্ন দেখিয়েছে, সেই স্বপ্নে আপনারা আগ্রহী হন। ক্ষমতা কারা পাবে বা না পাবে সেসব নিয়ে জরিপ করে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে মানুষকে দূরে রাখার চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ করেন সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, নির্বাচনের লক্ষ্য হওয়া উচিত সংস্কারের। ক্ষমতা কারা পাবে না পাবে এই সব জরিপ করে বাংলাদেশের মানুষের সংস্কারের যে আকাঙ্ক্ষা, সেখান থেকে মানুষকে দূরে সরে দেওয়ার সেই প্রচেষ্টার ব্যাপারে বাংলাদেশের জনগণকে সতর্ক থাকতে হবে। আগামী নির্বাচনে তরুণদের ভোটের মাধ্যমে ব্যালট রেভুলেশন হবে বলে আশা ব্যক্ত করেন এনসিপি নেতারা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। কাল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের পর যে কোনো সময় তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধান নির্বাচন কমিশনার। তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে 300 আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ করেছেন সিইসি। চলছে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ। ফেব্রুয়ারির ভোটের প্রস্তুতি নিতে ব্যস্ত নির্বাচন কমিশন। নির্বাচনের সার্বিক প্রস্তুতি জানাতে এরই মধ্যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে দেখা করেছেন এএমএম নাসিরউদ্দিনের কমিশন। জাতীয় নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণা উপলক্ষে প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত হয়েছে। সিইসির ভাষণ রেকর্ড ও সম্প্রচারে প্রস্তুত থাকতে বিটিভি ও বেতারকে চিঠি দিয়েছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি। তফসিল ঘোষণার আগে আমাদের যে প্রস্তুতিগুলো রয়েছে, আলহামদুলিল্লাহ নির্বাচন কমিশন সকল প্রস্তুতি গ্রহণ করে রেখেছে। এদিকে মঙ্গলবার দুপুরে প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সিইসি। আর রেওয়াজ অনুযায়ী বুধবার ভোটের তারিখ নিয়ে বঙ্গভবনে যাবেন এএমএম নাসিরউদ্দিন কমিশন। ইলেকট্রাল ইনকোয়ারি কমিটি যাতে ওনারা ডেপ্লয় করবেন আমাদের শিডিউল ঘোষণার সাথে সাথে, এই কাজটা যাতে ত্বরান্বিত করেন সেটা ওনাকে একটু রিকোয়েস্ট করেছে। প্রথা অনুযায়ী সিইসির ভাষণ রেকর্ডের দিনই তফসিল ঘোষণা করা হয়ে থাকে। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। ফেসবুকে নির্বাচনী প্রচারণা নিয়ে দফায় দফায় সংঘর্ষ। হবিগঞ্জে প্রাণ গেল বিএনপি সমর্থকের, আহত হয়েছেন অন্তত 30 জন। অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে হাত পা কেটে ফেলা বিএনপি কর্মী নয়ন আলী মারা গেছেন। নিহতের বাড়িতেও লুটপাট, ভাঙচুর ও আগুন দেয় দুর্বৃত্তরা। দুর্বৃত্তদের হাতে প্রাণ গেছে নয়ন আলীর। হামলা চালিয়ে তছনছ করা হয়েছে ঘরবাড়ি।
সোমবার সন্ধ্যায় চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের বাবুপুর মোড়ে নয়নের হাত পা কেটে ফেলে রাখে দুর্বৃত্তরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজে নিলে রাত 9টার দিকে তার মৃত্যু হয়। হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার হান্নান মিয়া সম্প্রতি কিশোরগঞ্জ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট ফজলুর রহমানের পক্ষে ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। একই এলাকা থেকে একই আসনে আরেক মনোনয়ন প্রার্থী রহিম মোল্লার সমর্থকরাও ফেসবুকে প্রচারণা চালাচ্ছিলেন। সোমবার বিকেলে নতুন স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে হান্নান মিয়া ও আল কোরআন সওদাগরের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে তাদের স্থানীয় হাসপাতালে পাঠানো হলে রাসেল মিয়া নামে বিএনপির এক সমর্থকের মৃত্যু হয়। তানজিনা তাসনিম, সময় সংবাদ। এবার গাজীপুর জেলা কারাগারে ধরা পড়েছে আয়নাবাজি। বন বিভাগের মামলায় অভিযুক্ত সত্তারের পরিবর্তে কারাগারে আছেন সাইফুল নামের আরেক ব্যক্তি। সময় সংবাদের অনুসন্ধানে উঠে এসেছে চমকে ওঠার মতো এই তথ্য। বিষয়টি তড়িঘড়ি করে আদালতকে চিঠি লিখে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। জুনায়েদ জুবেলের ছবিতে মেহেদী হাসানের রিপোর্ট। গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া রেঞ্জ অফিস। গেল 9 সেপ্টেম্বর এই এলাকার বন থেকে সরকারি গাছ কাটার সময় হাতে নাতে কয়েকজনকে আটক করেন বন কর্মকর্তারা। পরে দেশীয় অস্ত্রের মুখে পিছু হটলেও জড়িতদের বিরুদ্ধে মামলা করে বন বিভাগ। এ ঘটনার 3 মাস পর গত 7 ডিসেম্বর আদালতে হাজিরা দেয় প্রধান আসামি সাত্তার মিয়া। অভিযোগ আমলে নিয়ে তাকে কারাগারে পাঠান বিচারক। কিন্তু সময় সংবাদের অনুসন্ধান বলছে, যে সাত্তারের থাকার কথা কারাগারে, তিনি দিব্যি ঘুরে বেড়াচ্ছেন নিজ এলাকাতেই। যদিও আদালতের নথি বলছে এই মুহূর্তে তার থাকার কথা গাজীপুর জেলা কারাগারে। সাত্তার যদি নিজ এলাকায় স্বাভাবিকভাবে ঘুরে বেড়ান, তবে সাত্তার পরিচয়ে যে কারাগারে রয়েছেন তিনি আসলে কে? আবার আদালত, পুলিশ, কারা কর্তৃপক্ষ সব কিছু পেরিয়ে ভিন্ন একজন ব্যক্তি সাত্তার পরিচয়ে কিভাবে বা প্রবেশ করলেন এই জেলা কারাগারে? জেলে থাকা ব্যক্তির প্রকৃত পরিচয় সাইফুল ইসলাম। তাহলে সাত্তার পরিচয়ে কিভাবে কারাগারে সাইফুল? জানতে চাইলে তড়িঘড়ি করে আদালতকে অসঙ্গতির বিষয়টি জানিয়ে চিঠি পাঠান জেল সুপার। আমরা তাকে জিজ্ঞাসাবাদ করি, সে প্রথমে স্বীকার করলো, পরে আবার সে অস্বীকার করার চেষ্টা করে তার নাম সাইফুল। তার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার সাথে সাথে যে ডাটাটা এসছে সেটা সাত্তারের নয়। আয়নাবাজির এই অদ্ভুত ঘটনা সম্পর্কে জানতে বারবার যোগাযোগ করেও সাড়া মেলেনি প্রকৃত আসামি সাত্তারের আইনজীবী শ্যামল সরকারের। লোভ দেখাইয়া ওরা যে খাড়া করাইছে, দেশে আটকাইয়া, মানে আহার সময় খালি বেতনটা উঠাই নেব। গাজীপুর কারা কর্তৃপক্ষের তথ্য মতে গত 1 মাসে এমন প্রক্সি হাজিরা ও জেল খাটার 3টি ঘটনা শনাক্ত করা হয়েছে। মেহেদী হাসান, সময় সংবাদ, গাজীপুর। রাজধানীর মিরপুরে মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। এমন নয়, বরঞ্চ কাছাকাছি একটা ভারসাম্যপূর্ণ জীবন আমরা দেখতে চাই। মনে রাখবো আমরা অবশ্যই, যারা সমাজের পরিশ্রমী মানুষ, তাদের হাড় ভাঙা পরিশ্রমের উপরে আজকের এই দালানটা তৈরি হয়েছে। এই দালানের প্রত্যেকটা ইট আপনি আমি কাঁধে করে বহন করে এখানে তুলে নিয়ে আসিনি, তারাই এটা এনেছে। তারা কষ্ট করে এই রাস্তার ভিতরে হোক আর এখানে হোক, তারা সিমেন্ট এবং বালু আর কংক্রিটকে একত্রিত করেছে, মাথায় করে কাঁধে করে এগুলা তুলে এনেছে। কোনো সময় মেশিন দিয়েও সেগুলাকে এলিভেটর দিয়ে তুলে নেওয়া হয়েছে। কিন্তু সেখানেও শ্রমিক লাগে, মানুষ লাগে, সেটা আপনি আমি করি নাই, এটি তারা করেছে। যে রাস্তা দিয়ে গাড়ি চলে, আমরা চলি, হাঁটি, সেই রাস্তাটা তারাই করেছে। যেই ড্রেন পরিষ্কার না করলে ঘর থেকে বের হয়ে আপনি হাঁটতে পারবেন না, চলতে পারবেন না, ওটা তারা পরিষ্কার করে। ময়লার যে ভাগাড়টা পরিষ্কার না হলে মানুষের সমাজের মৃত্যু হবে, ওইটা তারা পরিষ্কার করে আমাদের সমাজকে চালু রাখে। এরকম একটা একটা করে যদি আমরা ধরি, তাহলে দেখব তাদের ত্যাগের উপরেই আমাদের এই সুখের জীবন। এখন পারি না। আমি যখন সিলেটে ছিলাম, মাঝে মাঝে কিছু ছোট লোকের সাথে আমার মোলাকাত হতো। আমি দেখতাম একজন রিক্সাওয়ালাকে ধরে হেনস্থা করা হচ্ছে, তার চুল ধরে টানা হচ্ছে, গালে চড় কষিয়ে দেওয়া হচ্ছে। কোনো সময় গাড়িতে থাকলে গাড়ি দরজা খুলে নেমে বলতাম, আমাকে একটা চড় মারেন। বলতো, আপনাকে? বলে, আমি ওর মতো একজন। ওরে তো আস্তে করে মেরে দিছেন, সাহস থাকলে আমার একটু মারেন, দেখি আপনার হাতে কত শক্তি। হা করে তাকায়, কি করেছে ও?
কয় যে 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে ভাড়া। আমি আপনার পকেটে হাত দিয়েছিল, কয় না তা দেয়নি। ছুরি ধরে গলায় যদি আইসা বলতো যা আছে খুলে দে, হাইজাকার এসে তখন কি করতেন? কিছু বলে না। আমি বললাম তখন বাপ বাপ ডেকে তার হাতে সব কিছু তুলে দিতে। আর তার রিক্সায় আপনি বসেছেন, সে তার রক্তকে পানি করে ঘাম জড়িয়ে আপনাকে টানে এই জায়গায় এনে আপনাকে হাজির করেছে, পৌঁছে দিয়েছে। এখন 10 টাকার জায়গায় 20 টাকা চেয়েছে, আপনার মাথা গরম হয়ে গেছে। জামায়াতের আমিরের বক্তব্যের বাকি অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। বাংলাদেশ সশস্ত্র বাহিনীর মিলিটারি ইঞ্জিনিয়ার সার্ভিসেস MES এর 3 দিনব্যাপী বার্ষিক সম্মেলন শুরু হয়েছে। সকালে ঢাকা সেনানিবাসের MES কনভেনশন হলে সম্মেলনের উদ্বোধন করা হয়। সম্মেলনে বক্তব্য রাখেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। উপস্থিত MES এর কর্মকর্তা কর্মচারীদের প্রতি নানা দিক নির্দেশনা দেন তিনি। এবারের সম্মেলনে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, সেনা, নৌ ও বিমান বাহিনীতে কর্মরত MES এর কর্মকর্তা কর্মচারীরা সশরীরে এবং ভার্চুয়ালি অংশ নেন। এ সময় প্রকৌশল খাত সংশ্লিষ্ট বিভিন্ন পণ্য প্রদর্শনের স্টল ঘুরে দেখেন সেনাপ্রধান। বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে MES সম্মেলনের সমাপনী পর্ব। বিজিবির মানবিকতায় শূন্য রেখায় মায়ের মরদেহ দেখার সুযোগ পেলেন ভারতে বসবাসরত মেয়ে সহ স্বজনরা। সকালে চাঁপাইনবাবগঞ্জের, শিবগঞ্জের, কিরণগঞ্জের শূন্য রেখায় ভারতীয় স্বজনদের লাশ দেখানোর সুযোগ দেওয়া হয়। 59 বিজিবি ব্যাটালিয়ন জানায় সোমবার বার্ধক্যজনিত কারণে মারা যান জামিনপুর গ্রামের বাসিন্দা তারাবানু। খবর পেয়ে ভারতে বসবাসরত তারাবানুর মেয়ে মালেকা বেগম সহ মালদা জেলার কয়েক আত্মীয় BSF এর মাধ্যমে বিজিবির কাছে স্বজনের মরদেহ দেখার অনুমতি চান। BSF এর অনুরোধে তাৎক্ষণিকভাবে বিষয়টি মানবিক দৃষ্টিকোণ থেকে বিবেচনা করে শূন্য রেখায় মরদেহ দেখানোর ব্যবস্থা করে বিজিবি। জনপদের সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। কথার ফুলঝুরি দিয়ে রাষ্ট্র চলে না, বিএনপির কাছে নিরাপদ দেশের সার্বভৌমত্ব, বললেন তারেক রহমান। জরিপের ফলে হতাশ হয়ে নির্বাচন বানচালে ষড়যন্ত্রের শঙ্কা। জরিপ সত্যিকারের পরিস্থিতি তুলে ধরলে ভোটের দরকার হতো না, বলছে জামায়াত। জরিপের নামে সংস্কারের আকাঙ্ক্ষা থেকে জনগণকে সরানোর চেষ্টা দেখছে এনসিপি। এবং 300 আসনেই বিচারিক হাকিম নিয়োগের অনুরোধ সিএসির। প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ। তফসিল ঘোষণার ভাষণ চূড়ান্ত, কাল বিটিভিতে রেকর্ড। এই ছিল জনপদের সময়। রাতের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।